বাঙালির রান্নাঘরে লাউ শাকের অনেক জনপ্রিয় পদের সাথে আমরা অতি পরিচিত। এই রেসিপিটা অত জনপ্রিয় না হলেও দিদুনের হাতে বানানো লাউ পাতার এই পদটা আমার মতে সেরার সেরা। লাউ পাতায় মোড়া এই কারিটা আমি যতবার খেয়েছি অন্য কোনো পদের দিকে যাকে বলে তাকিয়েও দেখিনি। সেই রান্নাটাই আজ আপনাদের জন্য খুব সহজে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 6 থেকে 7টার মতন লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো একটু বড় সাইজের হলে ভালো হয়। আর এখানে হাফ কাপ মটর ডালকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভিজে এটা ডবল হয়ে গিয়েছে। এরপরে এই মটর ডালটাকে বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটাকে যতটা সম্ভব কম জল দিয়ে টাইট করে বেটে নিতে হবে। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো। বাটার সুবিধার জন্য এটাকে এইভাবে কুচি করে নিয়েছি। আর লাগছে 1 টেবিল চামচ পোস্ত। টমেটো আর পোস্ত দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। টমেটোর সাথে বাটলাম বলে অল্প পোস্ততেও বাটা গেল। আর দেখুন কতটা সুন্দর মোলায়েম হয়েছে। এই ডাল বাটার সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল। তবে নারকেল যদি কেউ অপছন্দ করেন বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে না দিয়েও বানাতে পারেন। দিচ্ছি হাফ চা চামচের মতন জোয়ান, দিচ্ছি স্বাদ মতো নুন, রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ঝাল হওয়ার সাথে সাথে রঙটাও ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর লাগছে আদা বাটা, নিয়েছি হাফ চা চামচ। টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নিতে এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। এরপরে পুরো জিনিসটাকে একটু ফেটিয়ে মিশিয়ে নেব। আমি এটাকে নিরামিষভাবে বানাচ্ছি, কিন্তু কেউ যদি পেঁয়াজ রসুন খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা এখানে মিশিয়ে নিতে পারেন। দেখুন 1.5 থেকে 2 মিনিট এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই ভাপ হয়ে গিয়েছে। এইভাবে যদি ফেটাতে না চান কিংবা হাতে সময় না থাকে সেক্ষেত্রে সামান্য একটু খাবার সোডাও ব্যবহার করতে পারেন, তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এরপরে এটাকে সাইড করে রেখে দেব। দেখুন লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করার পরে আমি এইভাবে উপর করে রেখেছিলাম, যার জন্য জলটা কিন্তু সুন্দরভাবে ঝরে গিয়েছে। ধোয়া আর জল ছড়ানো এই দুটো কাজ কিন্তু অবশ্যই করে নিতে হবে। এরপরে এই পাতাগুলোকে বানিয়ে নেব। পাতাটাকে এইভাবে রাখলাম। এরপরে ডালের মিশ্রণটা নিয়ে নিলাম, এভাবে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি একটু চৌকো শেপের করে বানিয়ে নিচ্ছি। এই বোটার দিকটা কিন্তু আমি একটু কেটে নিচ্ছি। এরপরে এইভাবে মুড়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা সরষের তেল ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু আর ব্যবহার করছি না। একটা সাইড এইভাবে মুড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ডালের পেস্ট। এইভাবে মুড়ে নিচ্ছি সাইডগুলো। মুড়ে নেওয়ার পরে এইভাবে এটাকে বন্ধ করে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেল। একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। প্রথমে এটাকে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজেই বানানো হয়ে গেল, আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এরপরে একটা প্যান বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। ফোড়নে আমি ব্যবহার করছি কালো জিরে হাফ চা চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আদা বাটা দেওয়ার আগেই দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে আদা বাটাটা কম ছিটকায়। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটাকে হালকা একটু ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এরপরেও মশলাটাকে 30 সেকেন্ডের জন্য কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্ট।
এই সময়ে দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর আবার ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কম সময়ে কষিয়ে নিতে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 1.5 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি, এরপর খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ওপরে তেলটা উঠে এসেছে। তেল যখন ভালো মতো ওপরে উঠে এসেছে তার মানে মশলা একদম রেডি। মশলা যখন পুরোপুরি রেডি হয়ে গেছে ঠিক সেই সময় এগুলো দিয়ে দেব। এরপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিট মতন এটাকে এইভাবে স্টিমে রান্না করে নিয়েছি। এরপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল 1 কাপ। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এখনই কিন্তু অনেকটা টাইট হয়ে এসেছে। এরপর আবারও এটাকে ঢেকে রান্না করে নেব। 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে ডালটা সিদ্ধ হয়ে আসছে। এই রেসিপিটা খুব সহজ, বানিয়ে দেখবেন, খেয়ে কিন্তু মজা পাবেন। এরকম একদম ইউনিক রেসিপি পেতে আজই ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে ভিতরটা ঠিক কেমন হয়েছে। দেখুন একদম ধোঁকার মতন হয়ে গিয়েছে। এইভাবে পিস পিস করে কেটেও কিন্তু আপনারা গ্রেভিতে সার্ভ করতে পারেন। একদম ফাটাফাটি টেস্ট, মিস করবেন না কিন্তু।